ভাই একটু ফোনটা দিবেন। মিলন, আমি তো তোর ঠিকানা দেওয়ার মতো জায়গায় আইসে পড়ছি। অনেক আগেই আইছি। এটাই কলিমের চায়ের দোকান হইব, আর কোনটা হইব? তুই তাড়াতাড়ি আয়। আর ভাল লাগতেছে না বয়ে থাকতে। রাখি। নেন ভাই আপনার মোবাইল নেন। ভাই কোথাও কি আগুন টাগুন লাগছে নাকি? ভাই কি অবস্থা, কেমন আছো তুমি? আরে ভালো। আরে কতদিন পরে দেখলাম, কেমন আছো? হ্যাঁ, বাসার সবাই ভালো আছে? ভালো। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা না? চলো বাসায় চলো তাইলে। ও টাকাটা দিয়ে গেলেন না? কিসের টাকা? ওই যে ফোন করছিলাম, তোর কাছে 2 টাকা থাকলে দে তো, আমার কাছে বাড়তি নেই। আচ্ছা মামা, খাতায় সুন্দর করে লিখে রাখো, ভাই আইসে আমি বাসায় নিয়ে যাই, পরে টাকা দিই মনে। ভাই চলো তো, রেস্ট নিবো, চলো। শুধু লিখে রাখ, এলাকায় খাতায় আর রাখুম না। এটা আমার রুম। বসো বসো বসো। ভালোই তো আছে, খুব সুন্দর তোর রুমটা। তবে আমার রুম কিন্তু যখন শুটিং থাকে তখন এর থেকেও সুন্দর থাকে। আচ্ছা ভাই, তোমার লেকচার থামো, আমি তো তোমার চিনি নাকি? তুই আমার কথা বিশ্বাস করস না? তুই বিশ্বাস করস না আমি ফিল্মের ডাইরেক্টর? ছি ছি। আচ্ছা ভাই প্লিজ তুমি থামো ভাই। থামলাম। আচ্ছা শুনো, এই যে ফার্নিচার যেগুলি দেখতেছো, একটাও আমার না, আমার বন্ধু রফিকের। ওর সামনে বিয়ে, আপাতত আমার এই জায়গায় রাখছে, এগুলি কিচ্ছু আমার না। তো কি হয়েছে? ফার্নিচার তো ফার্নিচারই। আচ্ছা ভাই, তুমি যখন চলে আসছো একটা কথা কই, আমি খুব ঝামেলার মধ্যে আছি, আমার একটু হেল্প করো। কি ঝামেলা? একটা চাকরির চেষ্টা করতেছি ভাই, মানে কোনোভাবেই একটা ভালো চাকরি হইতেছে না, টাকা পয়সার খুবই ঝামেলার মধ্যে আছি। এদিকে 3 মাসের ভাড়া বাকি পড়ছে। 4 মাস পড়লো। তুই এনে কি করস? ভাইজান আপনার উপর ডাকছে, আর মনে রাখেন 4 মাস পড়ছে। ব্যাপার না, ভাড়া দাস কত করে? মাসে 5,000 টাকা। এটা কোনো ব্যাপার হইলো? এটা তো আমার 2 ঘন্টারও কামাই না। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। আর ভাই ওই আমার আর ওর ব্যাপারে একটু আলোচনা করতাম আর কি। ওর? আচ্ছা এটা নিয়ে পরে আলোচনা করবো, চলো দেখা করে, চলো। বড় ভাই, আপনার শরীর ভালো? রাত্রে ঘুম হয়তো ঠিক মতো এখন? না না ভাই, আমি পারবো না। না ভাই, আপনি এখন আমার 50 লাখ টাকা দিলেও আমি আপনার সিনেমা বানাই দিতে পারবো না। আরে ভাই আপনি বুঝেন না কেন? আমি তো একটা মানুষ, আমি তো যন্ত্র না। না। আর শুনেন, এখন আমি আমার আপন খালাতো ভাইয়ের সাথে আছি, একমাত্র খালাতো ভাই। ও আমার যখন ছাড়বো তখন আমি ইন্ডাস্ট্রিতে এসে আপনার লগে কথা কমো। এখন আমি রাখি, বাই। ওই বাদাম মাটাকে ভাই ভাদাইমা না তো, পরিচয় করে দিই। সরি। হ্যালো। জি জি জি। নো 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 নো, আপনি টাকাগুলো স্ট্রেট আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। কত? 25 লাখ? ওকে ঠিক আছে, হ্যাঁ বাই। যেটা বলছিলাম, ও হচ্ছে আমার। সরি। হ্যালো। জি 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 জি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি। আলে ফোনটা নে, কোনো সমস্যা নাই, ও ফোন রিসিভ করতে পারে। শোন, ওর কোনো ফোন আসলে বলবি বোর্ড মিটিং এ আছে। জি ভাইজান। না না ঠিক আছে, আউটডোরে গেলে তো আমি নিজেও আমার কল রিসিভ করি না। ভাইজান, ও হচ্ছে আমার খালাতো ভাই, ব্যবসায়ী ও ফিল্ম ডিরেক্টর, ওর নাম অপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিলন, ওনাকে তো চিনতে পারছি না, উনি কে? আমার খালাতো ভাই, ওর নাম হচ্ছে অপু, ব্যবসায়ী এবং ফিল্ম ডিরেক্টর। হাই হাই, আপনি কেমন আছেন? আপনি আমারে চিনছেন? আমি তো আপনার ভক্ত। কি আশ্চর্য, ও তোমাকে চিনবে কি করে? তুমি থামো,
আমার কতদিনের শখ, আমি ফিল্মে যাব, অভিনয় করব। বয়সটা একটু বেশি হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আপনি এখনো এই বয়সে আমার ছবিতে কাজ করতে পারেন। শুধু একটাই আপনার কাছে রিকোয়েস্ট, আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার ছেলের মতো। আমি আপনার ছেলের মতো, আমি তোর খালাতো ভাই। জি, আপনি যখন আছেন তখন আমি ভরসা পাচ্ছি। আমিও ভরসা পাই। আপনার হাতে তো এখন ফোন নাই। ফোন থাকলে আপনি খুব ব্যস্ত থাকেন, তাই না ডাইরেক্টর সাহেব? না, আসলে সকালবেলা তো কিছু ফোন তো আসবেই, ও কাজগুলো আমি সেরে ফেলেছি, এখন আর ফোন আসবে না। আচ্ছা আমরা তাহলে এখন আসি। আসল কথাই তো বলা হয় না। এই মাস নিয়ে যে একটা সঙ্গে আছে, এখন কোনো ভাড়ার কথা বলবে না। আপনারা বসুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ জি আর ভালো কথা, দুপুরে কিন্তু অবশ্যই খেয়ে যেতে হবে। জি জি। খবরদার ভাড়ার কথা কিছু তুলবা না। মিলন, জি, কয়টা বাজে? 11টা বাজে। এখনো তো দুপুর হতে অনেক বাকি, তাই না? হ্যাঁ, দুপুর হতে অনেক দেরি। আচ্ছা আমরা তাহলে আরেকদিন আসবো, পরে আসবো আমরা আবার। হ্যাঁ আমারও একটা নতুন স্ক্রিপ্ট এসেছে তো, ওটা একটু পড়তে হবে। হ্যাঁ, আপনি তো ব্যস্ত মানুষ, তাই না? আচ্ছা, আসসালামু আলাইকুম। ইসলাম। 4 মাসের বাসা ভাড়া বাকি, 20,000 টাকা। মামা ভাই বউ, সুন্দর করে চা দাও, একদম কড়া লিকা, ঠিক আছে? আমি তো কফি খাবো, চা খাবো। কফি? মামা আমার কাছে কফি টফি নাই, দুধ চা রং চা। এটা কোনো কথা হইলো? কফি নেই? এই কফি ছাড়া তো আমার চলে না, আমার গলার একটা যত্ন নিতে হবে না? শিল্পী নাকি কনসারে লাগাই? মামা তোমার সঙ্গে পরিচয় করে দিই, আমার আপন খালাতো ভাই অপু ভাই, ব্যবসায়ী আর ফিল্ম ডিরেক্টর। হ্যালো। আরে ভাই না ভাই, আমি এখন কোনো কাজ টাজ করতে পারবো না ভাই, আমার বিরক্ত করবেন না তো, আমি তো বলেই দিছি একবার। আপনি আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেন। ওই নে কথা কর। হ্যাঁ হ্যালো। না ভাই না, উনি তো ব্যস্ত, এখন কোনো কাজই করতে পারবেন না। আচ্ছা আপনি পরে ফোন দিয়ে আমি আপনার ব্যবস্থা করে দিব, ঠিক আছে ভাই? আচ্ছা রাখি রাখি রাখি, হ্যাঁ ওকে। ফোনটা এখন থেকে তুই তোর কাছেই রাখ, আমার আর ভালো লাগতেছে না, তুই এখন থেকে রিসিভ করবি, সব ঝামেলা বিরক্তিকর। মামা আমার একটু দেখবেন মামা। আপনি অভিনয় করবেন নাকি প্রডিউসার হইবেন? অবশ্য আজকাল অনেক দোকানদারি প্রডিউসার হইতেছে। একটু ঘুরেন তো। ঘুরুম? না সমস্যা তো। সমস্যা কি? সমস্যা মামা, টাকা পয়সা কোনো সমস্যা না। আদুর টাকা পয়সার কথা কি কইতেছে? আপনার তো ডাইস ঠিক নেই, মামলা বেডঙ্গা। আমার জন্য কিছু করা যায়, দেবো না ভাই। আচ্ছা দেহুম নে। তোর কাছে 200 টাকা হইব দে তো, আমার কাছে 1000 টাকার নোট, এখানে আবার 1000 টাকার নোটের ভাঙতি পাওয়া যায় না। আমি দিতে আছি, মামার কাছে ভাঙতি নাই। এই যে মামা তুমি যে সবকিছু আগে আগে বুঝা ফেলো না, এর লেগে তোমার আমার ভালো লাগে। ভাই রাখো দে ফোনটা দে। শুনেন, আপনি পারলে আমার জন্য 100 টাকার ফ্লেক্সিও করে দিয়েন, ঠিক আছে? আমি পরে আপনার দিয়ে দিব না। আমি যাই, কাম আছে। আচ্ছা ভাই তাড়াতাড়ি আসাই শুকে। হ্যাঁ মামা তুমি আমার 100 টাকা দাও, আর সব হিসাব করে লিখে রাখো, আমি সব পরে দিয়ে দিব। মামার একটু কোয়েন মামা। হ্যাঁ মধুর মধুর বংশী বাজে, কোথা কম কদম তলিতে। সাথী, আমাকে এই ফুলটা একটু লাগিয়ে দে তো। হ্যাঁ তুমি কি যে বলো না, তুমি দেখতে পাচ্ছ না আমি বিজি। কোন লিপস্টিকের কালারটা আমার ঠোঁটে মানায় আমি ট্রাই করে দিচ্ছি। দিবি না? আহা তুমি ওকে বলো না লাগিয়ে দিতে। ছোট ভাই দে না, তুই একটু সুন্দর করে আমাকে ফুলটা লাগিয়ে সাজিয়ে গুজিয়ে দে। ভাবি আমি এখন পড়ছি, আমি এখন পারবো না। তুইও দিবি না? বললাম না পড়ছি, আর তুমি এখন কোথাও যাচ্ছ না, পরে সাজিয়ে দেবো তোমাকে। বুঝতে পেরেছি, তোরা কেউ চাস না যে আমি টিভিতে অভিনয় করি। তুমি টিভিতে অভিনয় করবা? টিভির পিছনে নাকি সামনে? চুপ,
ভাবি বলো তো ব্যাপারটা কি হয়েছে? দেখ, তুই কিন্তু ইনসাল্ট করছিস। জানিস, আজ একজন ডিরেক্টর বাসায় এসেছিলেন আমার জন্য, তাই একটু কনফিডেন্স আনার জন্য সাজতে চাচ্ছি। ভাবি তুমি কি বলতেছো? ডিরেক্টর আমাদের বাসায় আসছে? আল্লাহ, আমার সুইট ভাবি, আমার জানতা, তুমি আমাকে বললেই তো পারো, এইসব সাজগোজের ব্যাপারে তো আমি এক্সপার্ট। আসো ফুলটা লাগিয়ে দিই। কি অভিনয় করতে চাচ্ছ নাকি? মানে ভাবি, তুমি তো ছোটবেলা থেকেই জানো আমার অভিনয় করার খুব শখ। শোনো, মানে নায়িকা না হলেও হবে, নায়িকার ছোট বোন বা সাইড ক্যারেক্টার থাকে না, বান্ধবী টান্ধবী থাকে, আমি অনেক সব খুশি। কিছু হবে। কি তুমি অভিনয় করতে চাও নাকি? না বাবা, তোমাদের দলে আমি নেই। আর তাছাড়া আমাকে দিয়ে সব অভিনয় টভিনয় কিচ্ছু হবে না। আর এই বয়সে অভিনয়, তাই ঠিক, তোর বয়স নাই আর তুই অভিনয় করতে পারবিও না। ভাবি আমি খুব ভালো অভিনয় করতে পারবো, চলো চলো ভাবি। ওকে, বাই বাই। বাই। আমরা দুজন রিহার্সাল করবো, ঠিক আছে? যাও সুন্দর করে করো। আমার অস্থির লাগছে খুশিতে। হয়েছে, 2 পাগল এক হয়েছে। এই তুই এরকম পাগলের মতো হাসতেছিস কেন? আচ্ছা ভাই, তুমি এগুলি কি শুরু করছো কত? মানে কি শুরু করছে মানে? মানে এই যে ফোন আসে, মিথ্যা কথা কও, লাখ লাখ টাকা গল্প করো, এগুলি দরকার আছে? কিসব আবল তাবল কথা কইতেছিস? তুই এখন বাতি নিবা, ঘুমাবো, সকালে শুটিং আছে। আচ্ছা ভাই, আমার কিন্তু কালকে শুটিং এ নিয়ে যেতে হইব। তুই আমার বিশ্বাস করছ না না? বিশ্বাস করি তো, আমি শুটিং দেখতে চাইছি, নিয়ে যাবো না আমারে? আমার লোক এইসব প্যাকেজ ট্যাকেজ করবি না। প্যাকেজ কি জিনিস? থাক, তোর বোঝার দরকার নেই, এগুলো মিডিয়ার ভাষা, তুই বুঝবি না। আচ্ছা ভাই, ওই যে ফারুক ভাইয়ের ছোট বোন যে বিথি, বিথিরে তো ভাই আমার খুব ভাল লাগে এখন। মানে কেমনে কি করবো আমি বুঝতে পারতেছি না আসলে, এটা কি করা যায়? দেই তো রাত দেই। সকালে বিছনা নিচে 200 টাকা রেখে যাইস, পাগলা বাবার পানি পড়ান হইব। পানি পড়া? ভাই আমি রাত্রেই রেখে দিব 200 টাকা, কিন্তু পানি পড়া কাজ হইব তো? তোর কাছে রেখে যাবো, তুই রেখে যাবি, কাজ আচ্ছা। হবে না না হবে ওইটা আমি দেখবো। আচ্ছা ভাই, ওই নাম বিথি, পিতা হচ্ছে মৃত রহিম মিয়া, গ্রাম সখীপুর, জেলা টাঙ্গাইল। এটা সুন্দর মতো বাবার একটু বুঝাই কয়ে ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, ওই মায়ের নামটাও জেনে লইছি, যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। না না, এ আমি সইতে পারবো না। এমন থার্ড ক্লাস ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। না শোনো না, মা, এ হয় না মা, ওকে আমি ভালোবাসি, ও আমার আকাশ বাতাস জীবন মরণ সব। মা মা, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, আমার আর কোনো উপায় নেই। উপায় আছে, আমার কাছে আছে। আপনারা শান্ত হয়ে প্লিজ বসুন। আল্লাহ ভাইয়া, আমাদের নাটকের প্রায় শেষ দৃশ্য চলতেছে, আর এর মধ্যে তুমি ফুট করে ঢুকলা। ভাবি দেখো না, আমার নাটকও শেষ, তাই না? জি, নাটক বেচা হয়ে গেছে। তুমি কি বলতে চাচ্ছ? না, তেমন কিছু না। ওই মিলন, ওই ভাদাম্মা ডাইরেক্টর রে আমি আজকেই নোটিশ দিচ্ছি। খামোশ, ওদের সম্পর্কে আমি আর একটি বাজে কথাও শুনিব না। অনেকদিন পর আমি আমার স্বপ্নের লাইন পেয়েছি। আমারও। এই, আমার মাথায় পানি দে, আমি শেষ। এসব কাহিনী বাদ দিয়ে যা করার উপরে গিয়ে করুন, এখানে আর নয়। সাথী, রিহার্সাল শুরু করো। ওই আলী, আমার দর উপরে নিয়ে চল, উপরে নিয়ে বাথটবে মাথা চুবায়া পানি দে। আমার মাথা এখন বসুন্ধরা যেরকম আগুন করতে শুরু করো সাথী। চলো আমরা রিহার্সাল শুরু করি। আই ভাবি, ভাইয়া কি হচ্ছে বলো তো? তোর ভাইয়ার মাথা খারাপ হয়ে গেছে। আমি ফিল্মে অভিনয় করব তো,
সেই জন্য তার হিংসার আগুন বুকে দাউ দাউ করে জ্বলছে। এই আপু তুই কলেজে যাবি না? না, আমার রিহার্সেল আছে। আর শোন, নায়ক নায়িকাদের অত বেশি লেখাপড়া করতে হয় না। না না না, এই দুই পাগল যা শুরু করেছে না, আমি গেলাম। যা। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। মামা, আপনার কি মন খারাপ? কি হয়েছে মামা? না তেমন কিছু না, তুমি আমার এক কাপ চা দাও। আচ্ছা থাক, চা দাও লাগবো না, চা দিয়ে কি আর সমস্যার সমাধান হইব? সত্যি করে কন্ত মামা, কি হয়েছে আপনার? আচ্ছা ঠিক আছে, এক কাপ চা দাও। চা খাইতে খাইতে কইতেছি। আর কি কমু কও? অনেকগুলা টাকা, বুঝছো, কেমনে আনুম বুঝতেছি না। কে গাড়িতে যান? আরে ওইটাই তো সমস্যা, গাড়ি নাই। পকেটে এটিএম কার্ড আছে, কিন্তু আশেপাশে কোনো এটিএম এর বুথ নাই। আচ্ছা মামা, একটা কাজ করলে কেমন হয়? কি কন? তুমি তো বাজারে যাইবা একটু পরে, তাই না, সদাইপাতি কিনতে। তো তুমি আমার এটিএম কার্ডটা নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে বাজার করো। আর তোমার কাছ থেকে যে টাকা আছে ওইখান থেকে আমার কিছু টাকা দাও। টাকা তুলুম কেমনে মামা? আরে খুব সহজ, কার্ডটা মেশিনে ঢুকাইবা, আর তারপরে খালি কত টাকা তুলবা ওই টাকাটা লিখে দিবা, লগে লগে টাকা বাইরে হয়ে যাবো। তাহলে এটা তো ব্যাংকের থেকে সহজ মামা। অবশ্যই। কত টাকা লাগবে কন? বেশি না, তুমি আপাতত আমার 1000 খানেক টাকা দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, দিতেছি। এলাম মামা। শোনো, টাকা কিন্তু মেশিন থেকে তুলে নিবা, অনেক সময় ওরা দিতে ভুল করে কিন্তু। হ্যাঁ, তো আমি যাই। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, এখন একটু বেশি ভালো। কোথায় যাচ্ছেন? জি আমি বাসে যাচ্ছি, বাট কোনো রিক্সা পাচ্ছি না, এই জন্য দাঁড়িয়ে আছি। একটা কথা বলি, জি বলুন। আপনি অনেক সুন্দর। জি থ্যাঙ্কস। আপনি চাইলে আমার রিক্সা নিতে পারেন। আপনার রিক্সা? আচ্ছা ঠিক আছে। এই ঠিক মতো পৌঁছে দিও। থ্যাংক ইউ। ভাই হয়ে গেছে তো আমার। এরকম করতেছিস কেন? কি হয়েছে? প্রেম, ভালোবাসা, মহব্বত তুমি যেমনে বুঝো অমনি হয়ে গেছে। বুঝছি, ফুতেই কাম হয়ে গেছে। তাহলে এখন এই পানি পরোটা কে খাইবো? আমি খাই ফেলাই? না না না, পানি পর তো খাওয়াই তৈব। ডাইরেক্টর কিডা? কেন কি হয়েছে? ভাবি সালাম জানাইছে। আচ্ছা তুই যা, আসতেছে যা। ভাই যাও তাহলে। যাইতেছি, জুতা পরতে টাইম লাগবো না? ব্যাটার ডাইরেক্টর, তোরে আমি খাইছি, আমার ঘরে বাইরে অশান্তি লাগা দিছস। আজকে তোর একদিন কি আমার একদিন। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কোথায়? আমি এবার বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। দাঁড়ান, একটা ফোন এসছে। হ্যালো, জি জি, আপনি আয়োজন করুন, আমি আসবো। এটা কি করলেন? একটা জরুরি ফোন। তার চেয়ে জরুরি এই ফোন আমার চেক করা। হ্যালো, জি আমি ওনার অ্যাসিস্ট্যান্ট বলতেছি। জি 50 লাখ? জি 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 জি, ওকে ওকে, আমি স্যারকে বলবো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আপনি বসেন বসেন বসেন। আমার জন্য পানি আন। আপনি ইচ্ছে করলে এই পানিটা খেতে পারেন, মিনারেল ওয়াটার। আমি আবার যে কোনো জায়গার পানিটা নিয়ে খাই না। আচ্ছা আচ্ছা, বসেন আপনি বসেন। আবার ধন্যবাদ। ওকে অস্থির লাগছে, ডাক না কেন? ভাবি, ভাবি।
কি আশ্চর্য, মেঘ না থেকে বৃষ্টি। তোমরা বৃষ্টিতে ভেজো, আমি যাই, আমার খুব সর্দি লেগেছে। আমি চল চল। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সেই ডিরেক্টর না যিনি এই দুজনে মাথা খেয়েছেন? ছি বিথি, ওভাবে পরিচয় দেয় না। উনি আমাদের স্বনামধন্য ডিরেক্টর। ভাবি, তোমরা এগুলো কি শুরু করেছো বলো তো? তোমরা দুজন যা ইচ্ছে তা করো, আমি তোমাদের মধ্যে নেই। প্লিজ, ও আমার বোন, আপনি কিছু মনে করবেন না। না না, আমার হজম শক্তি বেশ ভালো। পরিচয় তো এক পর্যায়ের হয়েই গেল। ও আমার বড় ননদ, ভীষণ ভালো অ্যাক্টিং করে, তাই না? আমাকে দিয়ে হবে? হবে মানে? হয়েই তো আছে, বাকি তো শুধু সময়ের ব্যাপার মাত্র। আর আমার আর আপনার রিলে তো এখন শেষ দৃশ্য চলছে। ও আচ্ছা আচ্ছা, এই তোরা কথা বল, আমি আসি। হ্যাঁ জি। বসুন না প্লিজ। আপনি আগে বসুন। থ্যাংক ইউ। আপনি না খুব সুন্দর। ধন্যবাদ। আপনিও কিন্তু ভীষণ সুন্দর। কি বলেন, আমার তো কোনো গ্ল্যামার নেই। ছি ছি, এ কথা কেন বলছেন? কথায় বলে না, জাতের ছেলে কালো ভালো। আপনার কি কোনো বন্ধু আছে? যেদিন থেকে আমাদের এই বাড়িতে আপনার পা পড়েছে, সেদিন থেকে আমার বাকি সব বন্ধু ডিলিট। আপনি শুধু অনলাইনে আছেন। আমার না ভীষণ লজ্জা করতেছে, আপনি আমার এত কাছে অথচ। আমি একটা কথা বলি আপনাকে। প্লিজ। আপনি আমাকে তুমি করে বলবেন, আমি কমফোর্ট ফিল করব। প্লিজ। আমি এখন আসি। কেন, আর একটু থাকা যায় না? আমার খুব লজ্জা করতেছে, আমি আসি। কাল আবার দেখা হবে তো? বাই। সাথী ভাই, কি দুঃস্বপ্ন দেখছো? ঘুমা। আচ্ছা এখন বলো, কি কি লিখলে? চাল জাল হবে 200 কেজি, সাথে মুরগির মাংস, ফিন্নি, টাঙ্গাইলের মিষ্টি আর একটা করে সফট ড্রিঙ্কস। ভাইজান, বড় একটা শিকল কিনতে হবে। এই তুই চুপ কর, বছর বছর শিকল। জানা সাথী বিথিকে ডাক দিয়ে নিয়ে যা তাড়াতাড়ি যা। এই, তোমার কিছু লাগবে না? তোমার কিছু লাগবে না? আপনার যা পছন্দ আমি একাই কিনতে পারবো। 20,000 টাকা রেডি রাখবা। মধ্যখানে ভাইয়া বলো, আমাদেরকে কি জন্য ডাকছো? আমি চাই তোমাদের কোনো চাওয়া পাওয়া আমরা অপূর্ণ রাখবো না, যা চাও তাই দেব। আমাদের ডলি সোনামণির জন্মদিনটা এবার আমি জাঁকজমক ভাবে করতে চাই, যেন সবার চোখ ধাঁধিয়ে যায়। হইতেই হবে,
সেই জন্মদিনে ডিরেক্টর আসবে। তুমি চিন্তা করো কত বড় একজন ডিরেক্টর আমাদের বাসায় আসবে, সেই জন্মদিনটা জাঁকজমক হইতেই হবে, ঠিক না ভাইয়া? এই জন্যই তোকে আমি এত পছন্দ করি, তুই না আমি একদম মনের কথা বুঝিস। আচ্ছা তোমরা এসব কি শুরু করেছো বাবা? তো ভাবি ডলে কি নিয়ে বাড়াবাড়ি একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমাদের যা ইচ্ছে তোমরা তা করো, আমি কিন্তু তোমাদের এসবের মধ্যে নেই ভাইয়া, বলে দিলাম। গেলাম আমি। আপনি এর মধ্যে না থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ও ছোট মানুষ, ও কি বুঝবে? আরে সমাজে আমাদের একটা মান সম্মান আছে না? হ্যাঁ, একটা স্ট্যাটাসের ব্যাপার এটা। সেটাই, তোমাকে যেভাবে আমি করতে বলেছি ঠিক সেভাবে তুমি করবে। দাওয়াত লিস্ট করে বলছো সব? এই শোন, তোর সঙ্গে আমার কথা আছে, চল। আচ্ছা, অনেক তোমরা যাও। সবকিছু ঠিক মতো আবার না আমি এই যে টাকা দিলাম ভাই, আপনার অ্যাকাউন্ট না, শোনেন আমার অ্যাকাউন্ট না, আমারে একজন দিচ্ছে। হ্যাঁ, ইয়া কইছে যে এইটা ওই যে ইয়ার মধ্যে ঢুকাইয়া টিপ দিলে টাকা বেড়ে যাবে। আপনার নিজের অ্যাকাউন্ট না না ভাই, উনি তো আমারে কয়া দিচ্ছে ভাই, আমার কাছ থেকে টাকা নিচে আর কয়া দিচ্ছে এটা ঢুকাইলে টাকা বাইরে যাবে। ভাই আপনি জানেন না, খালি খালি ভাই আপনি জানেন ভাই, আপনারা শুনেন। আমি কিন্তু প্রথমেই বুঝতে পেরেছিলাম কি তুমি আমাকে পছন্দ করো। আমি তোমাকে অনেক লজ্জা করছিস কেন? লজ্জা করছে, আরে লজ্জা পাচ্ছিস, কিন্তু আমার একটা ইচ্ছা আছে। একটা কেন? আমি তোমার 1000টা ইচ্ছা পূরণ করবো, তুমি বলো। আমার না ফিল্মে অভিনয় করার খুব শখ, আমার ছোট্টবেলা থেকে নায়িকা হওয়ার খুব ইচ্ছা। আরে এটা তো 1-2 এর ব্যাপার। 1-2 ব্যাপার? অবশ্যই, কিন্তু আমি চাই তুমি ছোট পর্দা থেকে একটু অভিজ্ঞতা নিয়ে তারপরে আসো। আমার অনেক জুনিয়র ডিরেক্টর আছে পরিচিত, আমি ওদের সাথে তোমার পরিচয় করে দেবো, তাহলেই তোমার কাজটা হয়ে যাবে। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি তোমার ছবিতেই প্রথম মানে অভিনয় করব, কারণ তুমি দেখো না যে যেই ডিরেক্টরের সাথে যেই নায়িকার রিলেশন থাকে, মানে ধরো একটু প্রেম ইয়ে থাকে, সেই ডিরেক্টর সেই নায়িকাকে কি চমৎকার করে প্রমোট করে, একেবারে এত সুন্দর করে প্রেজেন্ট করে, প্রথম ছবিতেই নায়িকা একদম হিট। আরে আমিও তো চাই যে তুমি তোমার প্রথম অভিষেক ছবিতেই হিট করো, আর সেই জন্যই তো আমি চাচ্ছি যে তুমি কিছুটা অভিজ্ঞতা অর্জন করো অভিনয়ের উপরে। তোমার তো অভিজ্ঞতা নাই, আর সেই জন্যই আমি তোমাকে একটু ছোট পর্দায় কাজ করতে জোর দিতেছি। তুমি এটা বুঝতেছো না কেন? আমি বুঝতেছি তুমি আমাকে নিয়ে অনেক ভাবো না। তোমার কোনো সন্দেহ আছে? না, একদম সন্দেহ নাই, কিন্তু শুনো, তুমি কিন্তু আমাকে ওই সমস্ত ডিরেক্টরদের ফোন নাম্বার দিবা আর ওদের কাছে নিয়ে যাবা, ঠিক? আচ্ছা, এই টেনশনটা এখন থেকে আর তোমার না, এই দায়িত্বটা আমার, এই তাড়নাটাও আমার। উফ, এত কেয়ারিং তুমি আমার জন্য। এখন তুমি একটু ঘাটটা নামাও, টেনশন ফ্রি হও। টেনশন ফ্রি, একদম হ্যাপি হ্যাপি। আচ্ছা চলো। আসবো? এক্সকিউজ মি, কি হলো আবার? বাসায় তো কেউ নেই। এক্সকিউজ মি, কি আশ্চর্য, কি হলো? আপনি এগুলো কি শুরু করেছেন বলুন তো? কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়নি আপনি তাই বলুন। আমার বাসায় সারাক্ষণ শুধু টিভি, ফিল্ম, ডিরেক্টর, অভিনয় এসব নিয়ে আলোচনা। আপনার উদ্দেশ্যটা কি বলুন? না না, কোনো উদ্দেশ্য নাই, আর ডিরেক্টর তো খুব ভালো, ওর জন্যই তো আপনাকে কাছে পেলাম। আমাকে কাছে পেলেন? আমি তো আগে থেকে আপনার কাছে ছিলাম, বুঝতে পারেননি? কথা কথা কথা। শোনো, এসব ফিল্ম খেলা বাদ দাও, আগে নিজে কিছু করার চেষ্টা করো, পরে দেখবে আমও ছেলা দুটোই গেছে, বুঝছো? আর শোনো, আজকে আমাদের বাসায় পার্টি আছে,
ডলি আছে না, ডলের জন্মদিন, অবশ্যই সময় মতো চলে আসবে। আমি অপেক্ষা করব। আচ্ছা, এটা স্বপ্ন না বাস্তব? আমি একটু হাতটা ধরি একটু। কাকে নিয়ে আছে আমি? আচ্ছা ঠিক আছে, তোমার ধরতে হবে না, আমি ধরি। বাসায় এসো ঠিক সময়। হ্যাঁ, আচ্ছা। বাই। বের হয়ে যাচ্ছে না? কি ব্যাপার, তোর এই ডাইরেক্টররা তো আসছে না? হ্যাঁ, আসছে না কেন? ওই চলে এসেছে। এসো এসো, আসুন। তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম আমরা এতক্ষণ। বসো বসো বসুন। স্যার, আসলে আমি এত ব্যস্ত থাকি যে এই ধরনের অনুষ্ঠানে আমার পক্ষে আসাই হয়। তো ডলির জন্য আমাদের পক্ষ থেকে সামান্য একটা উপহার। কেন এসব ভাবতে গেলেন আবার? কি দরকার ছিল? এসবের কি দরকার ছিল? এত দামি শাড়ি? দেখি, আমি দেখি। ও আরে মা, দেখি না। কি সুন্দর শাড়ি। টাকা থাকলে যা হয়। না না, এ আর কি, এটা আমি ওর জন্য সিঙ্গাপুর থেকে এনেছি। কিন্তু ভাবি, ডলি তো শাড়ি পরতে পারে না, কি করবা? কেন? আসলে ও কখনো শাড়ি পরেনি তো, তাই। পড়তে পড়তে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে গেলে। হ্যাঁ, চলো আমরা এবার ওদিকটা অ্যাডজাস্ট করি। হ্যাঁ, চলো, হ্যাঁ, চলো চলো। আসেন আসেন। হ্যাঁ, এই বাচ্চা কাচ্চা আসো, আসো ভিতরে এসো। আমি তো এসো, এসো, রেডি এসো। করে তারপরেই নামলাম। বাচ্চারা ডলির জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাচ্চারা, লেডিস এন্ড জেন্টলম্যান, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডলির জন্মদিন অনুষ্ঠানে। আপনারা সবাই যে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, সেজন্য আমরা খুবই আনন্দিত। আর সেই শুভক্ষণ শুরু হতে যাচ্ছে। কিন্তু ভাইয়া, ডলি কই? আমি ডলিকে রেডি করে রেখে এসেছি। আলী, ডলিকে নিয়ে আয়। ডলি, এই তো ডলি চলে এসেছে। তোমার জন্মদিনে কি দেব উপহার? বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। ওরে ডলি কুটু কুটু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডলি, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি হাসতেছো কেন? হাসির কি লই জানো? আরে নাই, সে উপায় আছে। মানুষ তো ঘটনা দিকেই আসবো না। তুমি চিন্তা করো, যেই দেশে মানুষ খাইতে পায় না, সেই দেশে কুকুরের জন্মদিনে এত টাকা খরচ করার তো কোনো মানেই দেখি না আমি। আরে বাদ দে, এই দেশে তো এরকম অনেক ঘটনাই ঘটে। আমিও কিন্তু একটা ঘটনা ঘটাইছি। কি ঘটনা? আগে হাস, হাস না। কও কও, কি ঘটনা তাড়াতাড়ি কও। ওই যে ডলির জন্মদিনে যে শাড়িটা দিছি নতুন, ওটা আমি কোনো দোকান থেকে কিনি নাই। কই থেকে কিনছো? আরে চড়াই মার্কেট থেকে। ভাই, তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। চুরাই মার্কেটে কত দিয়া কিনছো এটা? দেখে তো দামি শাড়ি মনে হয়েছে, কিন্তু দেখে আমার 200 টাকা। এই জিনিসগুলির খোঁজ তুমি পাও কেমনে? কও দিকে আমার। আমার হাসি পাচ্ছে। তুই চিন্তা করতে পারিস, শেষ পর্যন্ত শাড়ি দিল। কাকে দিল? আমাদের ডলি। আরে দূর, ওদের কি দোষ? ডলি যে আমাদের কুকুর, এটা কি ওরা জানে নাকি? তা অবশ্য ঠিক বলেছিস। তবে আপু, দুটো ছেলে খুব ভালো, তাই না? হ্যাঁ, মানে ছেলে দুটো খুবই ভদ্র, ছেলে দুটো কি? মানে অন্য সবার থেকে একটু আলাদা। ও, অন্য সবার থেকে আলাদা? হ্যাঁ, তাই তো। আপনার কথায় আমি তো ভালোবাসা ভালোবাসা গন্ধ পাইতেছি। এই ঘটনাটা কি? আমার কথা ভালোবাসার গন্ধ পাওয়া যায় না, আর আপনার ভালোবাসার গন্ধটা আমি আগেই টের পেয়েছি, বুঝছেন? পাকনামি করতে হবে না আমার সাথে। এমন একটা মানুষ ভালো না বেশি কি পারি? মামা, তোমার কি হয়েছে? ব্যান্ডেজ? কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি?
ওই মনে হয় বাজার করতে গিয়ে গাড়ি গুড়ির লোকে ধাক্কা ধুক্কা করছে। মামা এটিএম বুথে গেছিল টাকা উঠাইতে, ওইখানে ঘটনা ঘটছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ওর অবস্থা বেশি ভালো না, চল আমরা অন্য কোথাও গিয়ে চাকরি। মামা তুমি ভালো থাকো, রেস্ট নাও, আর কথা বেশি করো না, আমরা আবার দেখতে আসুন ভাই। চলো আচ্ছা গেলেই তো হইব না, টাকা লাগবো না? ভাঙটি টাকা আছে নাকি? টাকা লয়ে এলো 10টা। মামা 10টা টাকা দাও, পরে দিয়ে দিব আমি। আরে বোকা, ওর তো আত্মার অবস্থা দেখছো, তো দিতে পারবো নাকি? তুই ক্যাশ থেকে লয়ে এলো। মামা তুমি ভালো থাকো, আর হচ্ছে কোন রকম কোনো সমস্যা হইলে এই অপু ভাইয়ের কাছে চলে আসবা, আর অপু ভাইয়ের না পাইলে আমার কাছে আসবা, ঠিক আছে ভাই? চলো আমরা যাই। এই তুমি কারো কাছে বাকি টাকি বেচবা না কিন্তু। মামা ভালো থাকো। তোমরা কালকে আসার পর ভাইয়া ভাবি আপু তোমাদের নিজে কি হাসাহাসি করছে। আচ্ছা তোমরা কি করছো বলো তো? এরকম বোকার আগে কোনোদিন হই নাই, মানে লজ্জায় পড়ে গেছি ওই জায়গায়, একটা কাজ করলাম। না না, লজ্জা পাওয়ার কোনো কিছু নাই, আসলে না ভুলটা আমাদের হয়েছে, তোমরা তো জানো না। আচ্ছা ঠিক আছে, এখন কি করবা, কিছু ভাবছো? আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু একটা ভালো চাকরি হচ্ছে না কোনোভাবেই। আচ্ছা ভালো চাকরি না হলেও তো কোনো সমস্যা নাই তো, ওই যে ঘর জামাই শব্দটা আছে না, সেটা তো আছে, চিন্তা কি? আচ্ছা আমার চাকরি হয় না, তুমি আমার সঙ্গে মজা করো। না না, মজা কি, সেটা আমি সিরিয়াসলি বলতেছি। তোমার মতো দুপায়ে ঘর জামাই সমাজে অনেক আছে, সো রিল্যাক্স। আমি তোমার হাত ধরে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমাকে আরেকটু সময় দাও, আমার চাকরি হবে। আচ্ছা প্লিজ তোমার আমি অনেক সময় দিচ্ছি না, বলো আরেকটু সময় দাও। তুমি এবার যদি কিছু করতে না পারো, আমি কিন্তু খবর আছে। আর হ্যাঁ, হাত ছাড়ো, কে আসে পড়বে। আমি যাই। এক কথা আর কতবার বলা যায়? এদিকে এই কথা বলতে বলতে কবে না জানি আমার নায়িকা হওয়ার বয়স শেষ হয়ে যায়। শোনো, আমি তোমাকে অনেকবার বলছি, বুঝাই বলছি, সুন্দর করে বলছি, তুমি শোনো নাই। আজকে লাস্ট বারের মতো বললাম, কালকে যদি তুমি তোমার ওই ডিরেক্টরের কাছে আমারে না নিয়ে গেছো, তাহলে তোমার খবর আছে। আহা, ডিরেক্টরের কাছে তো তুমি যাবাই, এটা কোনো ব্যাপার হইল? চলো। আর তুমি তো যাবাই, তোমাকে তো নিয়ে যাবোই। আচ্ছা ঠিক আছে, কালকেই নিয়ে যাবো। এই যে তোমার হাত ছুঁয়ে প্রমিস করছি, কালকে নিয়ে যাবো। প্রমিস করছো? প্রমিস। শোনো, মানে তুমি এমনি মানুষটা খুবই ভালো, না হলে কি আর আমি তোমাকে পছন্দ করি? কিন্তু সমস্যা হয়ে গেছে কি যে আমি তোমাকে একটা কথা কতদিন ধরে বুঝাচ্ছি বুঝাচ্ছি বুঝাচ্ছি, কিন্তু তুমি শুনতেছো না। আমার ভাবিও কিন্তু তোমার অনেক প্রশংসা করে। শোনো, আগে আমি তোমারে নায়িকা বানাই, তারপরে আমি ভাবিকে ধরবো, ঠিক আছে? আফটার অল তুমি আমার কি? কিছু না। শোনো, তুমি আমার লবণ, তোমার ছাড়া আমি ভাত খেতে পারি না, ঠিক আছে? সত্যি সত্যি সত্যি। আরে তোমার হাত দেখে একদম খালি। দাঁড়া, তোমার ফিল্মের শুটিং এর আগে তোমার এখান থেকে এ পর্যন্ত আমি সোনার চুরি বানিয়ে দেবো। আর গলায় সীতাহার। একটা কেন, 2টা দেবো দরকার হলে। কিরে, মাঝরাত্রির আবার সালাম কেন? কি হয়েছে? কারণ আছে ভাবি, ভাইয়া, আমার মনের আশা পূরণ হতে যাচ্ছে, আমার জন্য তোমরা দোয়া করবা। কালকে আমার অডিশন। তোরটা তো বুঝলাম, কিন্তু আপনার কি রিহার্সাল? আমার তো কোনোটাই না, আমার কিছু একটা আছে। ভাইয়া ভাবি আসি, গুড নাইট। হ্যাঁ বাই বাই। আচ্ছা গুড নাইট। গুড নাইট। দোয়া করো, যাই। এই, ও কি বলে গেল? দুটোই পাগলি। আর তুমি তো বড় পাগলি। আমি পাগলি। ওই গান বন্ধ কর, বাতি নিবা, ঘুমাইতে হইব, সকালে কাম আছে জরুরি। কি কাজ ভাই? সেটা সময় লিটার পাবি। ভাই তুমি তো আমার ভাই নাই, ভাই হইতাছো। চোখ, বাতি নিবা, ঘুমা।
এই হচ্ছে সেই ডিরেক্টরের অফিস, যার সাথে আজকে তোমার দেখা হবে। ইস, আমার যে কি ভালো লাগতেছে। কামাল সাহেব আছেন, উনি আমাদেরকে আসতে বলেছেন। আচ্ছা একটু তারাও আমি দেখতেছি। আমার ভয় ভয় কোনো লাগতেছে। চিন্তা নেই, সব ঠিক। জি আপনি আসেন, আপনি বসেন এখানে। যাও, কোনো সমস্যা নেই, আমি আছি। শোনো, তুমি কিন্তু আমাকে একলা রেখে যাবা না। হ্যাঁ, তুমি চিন্তা করতেছো কেন? আমি আছি তো, এখানেই থাকবা। এখানেই আছি। যাও। কি ব্যাপার? কি হলো? এই এই সাথী, শোনো। কি ব্যাপার? কি হয়েছে? ছাড়ো। আমি তো কিছুই বুঝতেছি না, তুমি আমাকে থাপ্পড় দিলা কেন? আমি তোমাকে একটা না, আরো তোমাকে অনেকগুলো থাপ্পড় দেওয়া দরকার ছিল। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি একটা ছোট লোক, একদম ছোট লোক। তোমার লজ্জা করে না ভালোবাসার মানুষকে এভাবে অবলীলায় অন্যের হাতে তুলে দিতে? জি, আমি ভাবতেও পারি নাই। আরে আমি না হয় মিডিয়ার মোহে সবকিছু ভুলে গেছি, কিন্তু তুমি তো সবকিছু বুঝো। তুমি সব বুঝে শুনে আমাকে এখানে নিয়ে আসলা। তুমি কেন আমার কাজটা করলা? কিভাবে করতে পারলা? আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। খবরদার, তুমি আর কোনো কিছু বুঝাবার চেষ্টা করবা না আমাকে। বিশ্বাস করো, আমি জানতাম না যে ওরা এরকম। বিশ্বাস করব? কাকে বিশ্বাস করব? তোমাকে বিশ্বাস করব আমি? হ্যাঁ? আরে এই, তুমি হচ্ছে একটা ধাপ্পাবাজ, প্রতারক, ছোট লোক। আমি এখন সবকিছু পরিষ্কার বুঝতে পারছি। ডলির জন্মদিনের যে শাড়িটা, সেটাও। প্লিজ প্লিজ, তুমি আর কিচ্ছু বলো না। আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি আমাকে জোর করবে না। সাথী, সাথী। এই এই, তুমি আবার আমার নাম ধরে ডাকো? তোমার তো সাহস কম না? কোন সাহসে তুমি আমাকে আমার নাম ধরে ডাকো? হ্যাঁ, কোন সাহসে? আর কখনো তুমি আমার নাম মুখে আনবা না। আজকে তোমাকে আমি বলে রাখলাম, যেই দিন তুমি তোমার এই সমস্ত কুকর্ম অপকর্ম ছেড়ে আসতে পারবা, সেদিন তুমি আমার পাশে পাবা। তার আগে কিন্তু কখনো আমার কাছে আসার সাহস করবে না। ছি, ছি। সাথী, সাথী, আমি এতদিন ভুল পথে চলছি। ভুল পথে চলার কারণেই সব হারাইছি। কি জন্য ডাকছো? আমি চলে যেতেছি। আমি অনেক চিন্তা করে দেখলাম, তুমি আমার যে কথাগুলো বলছো সেগুলো সব ঠিক। আমি আসলেই একজন ভণ্ড এবং প্রতারক। এসব সিনেমা টিনেমার ডিরেকশনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি এতদিন যা করছি, যা বলছি, সব মিথ্যা। কিন্তু আমি এখন থেকে সত্যের পথে চলতে চাই। আমার হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু আমি সত্যের পথে ফিরে যাব। সেই জন্যই আমি এখান থেকে চলে যাইতেছি। তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্যই আমি তোমার ডাকছিলাম। আমি যদি তোমার মনে কোনো দুঃখ দিয়া থাকি, আঘাত দিয়া থাকি, তুমি আমারে ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি আসি। তুমি যদি সৎ পথে ফিরে যাবা, তাহলে আমারে কেন রেখে যাবা? আমারেও তোমার সাথে নিয়ে যাও। তুই যাবা আমার সাথে? আমি যাব তোমার